নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বেঙ্গলি মাস্টার্স চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের পাঠ্য জীবনবিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় হল জৈবনিক প্রক্রিয়া। এই অধ্যায়টি তোমাদের কয়েকটি উপভাগে বিভক্ত। তার প্রথম হল উদ্ভিদ শারীরবিদ্যা। আজ এই ভিডিওতে আমি তোমাদের এই প্রথম উপবিভাগ থেকে গুরুত্বপূর্ণ 25টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন বা এসিকিউ নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলি তোমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষা দুটির জন্যই সমান গুরুত্বপূর্ণ। তাই তোমাদের বলবো, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো। দেখলে তোমরা তোমাদের দুটি পরীক্ষাতেই সমানভাবে উপকৃত হবে। 1 নম্বর প্রশ্ন, ক্লোরোফিলের মধ্যে উপস্থিত ধাতুটির নাম লেখো। উত্তর হবে, ক্লোরোফিলের মধ্যে উপস্থিত ধাতুটি হল ম্যাগনেসিয়াম। 2 নম্বর প্রশ্ন, সালোক সংশ্লেষের একক কাকে বলে? উত্তর হবে কোয়ান্টোজোমকে। 3 নম্বর প্রশ্ন, এনএডিপি এর পুরো নাম কি? উত্তর হবে নিকোটিনামাইড অডেনিন ডাই নিউক্লিওটাইড ফসফেট। 4 নম্বর প্রশ্ন, ক্লোরোফিল এ এর রাসায়নিক সংকেত লেখো। উত্তর, ক্লোরোফিল এ এর রাসায়নিক সংকেত হল C55H72O5N4Mg। 5 নম্বর প্রশ্ন, কোন উদ্ভিদের মূলে সালোক সংশ্লেষ ঘটে? উত্তর, আর্কিডের বায়বীয় মূলের সবুজ অংশে সালোক সংশ্লেষ ঘটে। 6 নম্বর প্রশ্ন, ক্লোরোফিল সূর্যের কোন কণা শোষণ করে? উত্তর হবে ফোটন বা আলোক কণা শোষণ করে। 7 নম্বর প্রশ্ন, সালোক সংশ্লেষের আলোক দশা ও অন্ধকার দশা কোথায় সম্পন্ন হয়? উত্তর হবে আলোক দশা ক্লোরোপ্লাস্টের গ্রানাই এবং অন্ধকার দশা ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায় সম্পন্ন হয়। 8 নম্বর প্রশ্ন, সালোক সংশ্লেষে সাহায্যকারী অঙ্গাণু কোনটি? উত্তর হবে ক্লোরোপ্লাস্ট বা সবুজ প্লাস্টিড। 9 নম্বর প্রশ্ন, এনএডিপিএইচ এর পুরো নাম কি? উত্তর হবে নিকোটিনামাইড অডেনিন ডাই নিউক্লিওটাইড ফসফেটের বিজারিত রূপ। পরবর্তী প্রশ্ন, সালোক সংশ্লেষে উৎপন্ন প্রথম স্থায়ী যৌগ কোনটি? উত্তর হবে ফসফোগ্লিসারিক অ্যাসিড বা পিজিএ। 11 নম্বর প্রশ্ন, কেলভিন চক্রে CO2 গ্রহণকারী পদার্থের নাম কি? উত্তর হবে রাইবিউলোজ বিসফসফেট বা RUBP। 12 নম্বর প্রশ্ন, 2 অণু PgALD থেকে কত অণু গ্লুকোজ উৎপন্ন হয়? উত্তর হবে 2 অণু PgALD থেকে 1 অণু গ্লুকোজ উৎপন্ন হয়। 13 নম্বর প্রশ্ন, নাইট্রোজেনের অভাবে গাছের পাতার বিবর্ণ হয়ে হলদে হয়ে যাওয়াকে কি বলে? উত্তর হবে ক্লোরোসিস বলে। 14 নম্বর প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে বাষ্পমোচনের হার মাপা হয়? উত্তর হবে পটোমিটার যন্ত্রের সাহায্যে বাষ্পমোচনের হার মাপা হয়। 15 নম্বর প্রশ্ন, বাষ্পমোচন নিয়ন্ত্রণকারী অ্যাসিডের নাম লেখো। উত্তর হবে অ্যাবসিসিক অ্যাসিড বা ABA। পরবর্তী প্রশ্ন, বাষ্পমোচনে নির্গত জলীয় বাষ্পে কী থাকে? উত্তর হবে বিশুদ্ধ জল থাকে। 17 নম্বর প্রশ্ন, বাষ্পমোচন টান কোথায় সম্পন্ন হয়? উত্তর হবে পাতার পত্ররন্ধ্রে সম্পন্ন হয়। 18 নম্বর প্রশ্ন, একটি অর্ধবেদ্য পর্দার উদাহরণ দাও। উত্তর হবে কোষের প্লাজমা মেমব্রেন। 19 নম্বর প্রশ্ন, কোন প্রক্রিয়ায় উদ্ভিদ মূলরোমের সাহায্যে মাটি থেকে জল শোষণ করে? উত্তর হবে আন্ত অভিস্রাবণ প্রক্রিয়ায়। পরবর্তী প্রশ্ন, একটি নিউক্লিয়াসবিহীন উদ্ভিদ কোষের নাম লেখো। উত্তর হবে পরিণত শিবনলিকা কোষ। 21 নম্বর প্রশ্ন, জাইলামের সজীব উপাদান কোনটি? উত্তর হবে জাইলাম প্যারেনকাইমা। 22 নম্বর প্রশ্ন, গ্লাইকোলাইসিসে উৎপন্ন অন্তিম উপাদান কোনটি? উত্তর হবে পাইরুভিক অ্যাসিড। 23 নম্বর প্রশ্ন, PSI বিক্রিয়া কেন্দ্রে কোন ক্লোরোফিল উপস্থিত থাকে? উত্তর P700 নামের ক্লোরোফিল A উপস্থিত থাকে। 24 নম্বর প্রশ্ন, সালোক সংশ্লেষে সক্ষম একটি ব্যাকটেরিয়ার নাম লেখো। উত্তর হবে সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ ব্যাকটেরিয়া। 25 নম্বর তথা শেষ প্রশ্ন হল PgALD এর পুরো নাম লেখো। উত্তর হবে ফসফোগ্লিসারিলডিহাইড।
শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি আমার ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকো তাহলে ভিডিওকে অতি অবশ্যই লাইক করতে ভুলো না এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে নাও, যাতে তারাও তোমার মতো সমানভাবে উপকৃত হতে পারে। ভালো থেকো এবং মন দিয়ে দ্বিতীয় সাময়িক পরীক্ষার জন্য প্রস্তুতি নাও।